আসসালামু আলাইকুম। রুফার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের জন্য একটি ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটি বলতে পারেন যে কুমিল্লার জন্য একটি খুবই ঐতিহ্যবাহী ভর্তা। তো চলুন আর কথা না বাড়িয়ে আমার ভর্তার রেসিপিতে চলে যাওয়া যাক। আমার আজকের ভর্তা রেসিপিটি হচ্ছে কাঁঠালের বিচি এবং শুটকি মাছ দিয়ে। আমি এখানে কাঁঠালের বিচি সিদ্ধ করে ছোলা ছাড়িয়ে নিয়েছি। এখানে রয়েছে পেঁয়াজ কুচি, পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি। এখানে রয়েছে রসুন কুচি, এখানে দুটি মাছ, এখানে 3টি মাছের পিস আমি ভালোভাবে ভেজে নিয়েছি। আর এখানে রয়েছে শুটকি। যারা শুটকি খেতে পছন্দ করেন না, আমার এই রেসিপিটি তারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন, তাহলে তারা অবশ্যই এই শুটকি খেতে পছন্দ করবেন। তো চলুন এখন আর কথা না বাড়িয়ে আমার ভর্তা শুরু করা যাক। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা পরিমাণ মতো দিয়ে দিবেন। আমার তেলটা গরম হয়ে এলে আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিব। আমি তেলের মধ্যে পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিয়েছি। এখন এগুলো একটু ভালোভাবে ভেজে নিব। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিব। আর আপনারা যারা এই রেসিপিটি ফলো করবেন তারা অবশ্যই পেঁয়াজের সাথে রসুন কুচি অ্যাড করে দিবেন, তাহলে এর স্বাদটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। আমি এখানে হলুদ গুঁড়ো দিয়েছি 1/2 চা চামচ। এখন আমি এখানে মরিচের গুঁড়ো দিব 3 চা চামচ, কারণ মরিচের ঝালটা খুবই কম, এই জন্য একটু বেশি করে বাড়িয়ে দিতে হবে। আর যেহেতু আমি এটা কাঁঠালের বিচির ভর্তা বানাচ্ছি, তো কাঁঠালের বিচি এমনিতে একটু মিষ্টি, তো এই জন্য একটু মরিচটা বাড়িয়ে দিব। আর আমি এখানে 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন সবগুলো একত্রে ভালোভাবে মিশিয়ে নিব। আমি কিন্তু লবণ এখন অ্যাড করিনি, এখন অ্যাড করে দিব। আমি 1/2 চা চামচ লবণ অ্যাড করে দিচ্ছি। মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। আমার মরিচের কালারটা অনেক লাল হওয়াতে মনে হচ্ছে অনেক ঝাল, আসলে এটা ঝাল কম। আমার মশলাটি ভালোভাবে কষিয়ে গেছে। এখন আমি এখানে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি। এগুলো যেহেতু আগে সিদ্ধ করে নিয়েছি, তাই বেশিক্ষণ সময় নেবে না। আমার কাঁঠালের বিচিগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আরেকটু কষানো হয়ে গেলে আমি মাছ এবং শুটকি দিয়ে দিব। আমার বিচিগুলো কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব শুটকি এবং মাছ একসাথে দিয়ে দিচ্ছি। আমার ভর্তাটা হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে নিব। মাশাআল্লাহ, অনেক সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে। এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব। ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দিয়েছি। একটু হালকা করে নেড়ে নামিয়ে নিব। এই ভর্তা রেসিপিটা আমি যেভাবে করেছি আপনারা ঠিক সেইভাবে করবেন, তাহলে দেখবেন খেতে খুবই মজা লাগছে।
এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এই হচ্ছে আমার ভর্তার ফাইনাল লুক। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও বেশ মজা। আমি আমার ভর্তাটা সার্ভ করে নিয়েছি। দেখুন এই ভর্তাটা যে কোনো গরম ভাত অথবা খুদ ভাতের সাথে খেতে বেশ মজা। আমি আজকে এখানে খুদ ভাত নিয়েছি, আপনারা চাইলে খুদ ভাত অথবা গরম ভাত দিয়েও খেতে পারেন। আশা করছি আজকের আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।